ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। গোটা পৃথিবীটা বানাইতে আমার 6 দিন লাগছে, কিন্তু বান্দারে তোর 3.5 হাত বডিটা বানাইতে আমি আল্লাহর 6 দিন লাগে নাই, বরং 10 মাস 10 দিন আমার লাগছে। তিলে তিলে তোর বড় করছি। ও বান্দা, সমস্ত পৃথিবীর যত মাখলুকাত দেখো, এইগুলোকে আমি বলছি কোন তুমি হয়ে যাও, এগুলো হয়ে গেছে। বান্দারে তোর বানাইতে গিয়ে আমি শুধু কুন ফায়াকুন বলি না, বান্দারে আমি তোরা বানাইতে গিয়া আমার কুদরতে হাত লাগাই দিলাম রে। বান্দারে তোরা বড় দয়া করে বানাইছি, তোরা বড় মায়া করে বানাইছি। পৃথিবীটাকে সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ কোনদিন কসম খাইয়া বলি না যে পৃথিবী আমি সুন্দর করে বানাইছি রে, কিন্তু তোর 3.5 হাত বুড়ির একটা মানুষ তোরা বানাইয়া আমি 4টা কসম খাইয়া বলছি তোরা সুন্দর করে বানাইছি। এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইছি। এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এই মানুষটাকে আমি আবার নিম্ন থেকে নিম্ন মানের দিকে আমি ফিরাইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে সুন্দর করে বানাইছে, মানুষের মানুষ সকলে উল্টো দিয়েছে, আবার এই মানুষটাই আল্লাহ তাআলা আবার নিম্নমানের দিকে দিয়ে গেছে, একবারে নিম্ন থেকে নিম্নমানের দিকে। অর্থাৎ মানুষ তাকে পছন্দ করে না, এমন একটা সময় আসে মানুষ তার পছন্দ করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে প্রথম সুন্দর করে বানাইছি, বানানোর পর আমি তোমাদেরকে আবার নিম্নমানের দিকে ফিরে দিয়েছি। এই 2 শ্রেণীর ব্যক্তি আছে, যারা এক শ্রেণীর ব্যক্তি নিম্নমানের দিকে পৌঁছে যায়, আরেক শ্রেণীর মানুষ নিম্নমানের দিকে পৌঁছে না। মুফাসসিরিন কেরাম বলেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র দিনে 24 ঘন্টা দিয়েছে, কিন্তু 24 ঘন্টার সময়ের মধ্যে তারা আল্লাহর জন্য পুরা সময় কাটিয়ে দিয়েছে, দুনিয়ার জন্য অল্প সময় কাটিয়েছে। তারা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের অন্তর্ভুক্ত না, কারণ যদিও তারা দুনিয়ার দৃষ্টিতে তারা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের অন্তর্ভুক্ত না, আখিরাতের দিক দিয়েও আসফালা সাফিলিনের অন্তর্ভুক্ত না। এর দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহ তাআলা তোমাকে 24 ঘন্টা সময় দিয়েছিল পুরা দিনের ভিতরে, কিন্তু দেখা গেল তুমি যখন যৌবনকাল ছিল, ওই যৌবনকালে তুমি যখন তোমার পরিবারকে টাকা পয়সা রোজগার করে দিতে পারছো, স্ত্রীকে যখন ভালো ভালো পোশাক কিনে দিতে পারছো, তাকে সাজসজ্জা তুমি কিনে দিতে পারছো, ছেলে সন্তান যা চাইছে তুমি তা দিতে পারছো রে। দুষ্টির মানুষ যখন তোমার কাছে চাঁদা চাইতো তুমি দিয়ে দিতা, দুনিয়ার সকল মানুষ যখন তোমার কাছে চাইতো তুমি দিয়ে দিতা। ওই যৌবনকালে তুমি পুরাটা সময় মানুষের জন্য দিয়ে দিলা, ছেলে সন্তানের জন্য দিয়ে দিলা, বিবি বাচ্চার জন্য দিয়ে দিলা, এই দুনিয়ার জন্য দিয়ে দিলা। কিন্তু দেখা যাবে অপর পাশে দেখেন, আপনি যদি বৃদ্ধ হয়ে যান, যখন আপনার এই যৌবনকালটা চলে যাবে, যখন আপনার বার্ধক্যে পৌঁছে যাবেন, দেখা যাবে ওই মানুষগুলো আপনাকে অবহেলিত করা শুরু করবে, ওই মানুষগুলো আপনাকে অপদস্থ করতে একটু দ্বিধাদ্বন্দ্ব করবে না, কারণ যৌবনকালে তাদেরকে দিতে পারছেন, এখন বৃদ্ধকালে তুমি তাদেরকে দিতে পারো না, তাদের উপর বোঝা হয়ে তুমি দাঁড়াইছো। ওই মানুষগুলোই তোমাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠিয়ে দিয়ে আসবে। আমার চোখের সামনে অনেক মানুষকে আমি দেখছি, টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অনেক বড় লোক। ওই বড় লোক যখন এক ভদ্রলোকের কথা মনে হয়ে গেছে, এই ভদ্রলোক বাংলাদেশের অর্ধেকটা কিনতে পারবে এমন টাকা পয়সার মালিক। ওই ভদ্রলোক যখন করোনার সময় মারা যায়, মারা যাওয়ার পর যখন ওই
ভদ্রলোকের ছেলের কাছে যখন ডাক্তার সাহেব ফোন দিলেন, অমুকের ছেলে, তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছি। ওই ব্যক্তি ছেলে বলতেছে, ডাক্তার সাহেব, আমি বড় জ্বালার মধ্যে আছি রে, আমার বাবা মারা গেছে, তুমি আমার বাবাকে যে কোনো একজন মানুষের দ্বারা টাকা পয়সার বিনিময়ে তুমি তাকে দাফন করে দাও। আর ডাক্তার সাহেব বলতেছে, তোমার বাবাকে তুমি বাড়িতে নাও, নিয়ে তাকে গোসল করাও, তাকে কাফন দাফন পড়াইয়া তারপরে তুমি তাকে দাফন করো। ওই ছেলে বলতেছে, না না না, এই বাবার করোনা হয়েছে, আমি যদি বাবার সামনে যাই তাহলে আমারও করোনা হবে, না 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 না, আমি বাবার দ্বারের কাছে আমি যাইতে পারবো না। এই হলো দুনিয়া, যার জন্য তুমি 24টা ঘন্টা সময় দিয়েছিলা। ওই ছেলে সন্তানরা তোমাকে দাফন করার জন্য সে রাজি না, তোমাকে দোয়ানোর জন্য রাজি না, বাড়িতে আনার জন্য রাজি না। এই বাবা, তুমি কার জন্য সারাটা জীবন কাটাইলা? একটা সময় তো তুমি ওই ছেলেটাকে যখন টাকা পয়সা দিতে পারতা, তোমাকে মায়ের সুরে বাবা বাবা বলে ডাকতো, তোমার পিছন ছাড়তো না, তোমার গুণ কীর্তন বলতো। কিন্তু দেখা গেল এখন তোমার দূর সময়ে কেউ তোমার কাছে নাই, তোমাকে দাফন করার জন্য তারা রাজি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই আমি 24 ঘন্টা দেওয়ার পর যারা আমার ইবাদত করলো না, দুনিয়ার পিছনে, বিবি বাচ্চার পিছনে, সব পিছনে সময় কাটিয়ে দিল, আমি মালিকের সময় দিল না, আমার আমি মালিকের ইবাদত করলো না, ওই মানুষদেরকে আমি অপদস্থ থেকে অপদস্থের দিকে ফিরে দেই। দেখেন না, আমাদের দেশের মধ্যে অফর এরকম ঘটনা ঘটতেছে। এগুলো আল্লাহর আয়াতের কারিমার মধ্যে লেখা আছে। আর তুমি যদি 24টা ঘন্টা তোমার ছেলে নিয়ে পিছনে না কাটিয়ে, দুনিয়ার পিছনে না কাটিয়ে তুমি যদি ইবাদত করতে রে, দেখা যেত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যদি বৃদ্ধ কারো তুমি অপরিণত হইতা, দেখা যেত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন কিছু মানুষ তোমার সেবা যত্ন করার জন্য আমার আল্লাহ এমন কিছু মানুষ তোমাকে মিলিয়ে দিত, যে মানুষগুলো মৃত্যু বরণ হওয়া পর্যন্ত তোমার খেদমত করত। তুমি যদি আল্লাহর ইবাদত করতে প্রকৃতপক্ষে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন কিছু মানুষকে নির্ধারণ করে দিত, যেগুলো তোমার মৃত্যু বরণ হওয়া পর্যন্ত তোমার ইবাদত খেদমত করত। দুনিয়ার পিছনে সময় না দিয়ে আল্লাহর পিছনে দিতা, তাহলে দেখা যেত তুমি দুনিয়া দিক দিয়েও তুমি আগে যেতা, আখিরাতের দিক দিয়ে আগে যেতা। কিন্তু পক্ষান্তরে দেখা গেল তুমি দুনিয়ার পিছনে দৌড়তে কিন্তু একটা পর্যায়ে গেলে আখিরাতের পিছনে দৌড়ালে না, একটা পর্যায়ে মানুষ তোমাকে অপদস্থ করবে, মানুষ তোমাকে সম্মানিত মনে করবে না।